আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় জিপি লগইনে আপনারা নামিয়ে ব্যাপারটাকে ওঠাতে চান, তাহলে সেক্ষেত্রে জিপি লগইনে ব্যাপারটাকে নামিয়ে তার এটিআর সাবমিট করে সেটাকে আমাদের লগইনে ফরওয়ার্ড করতে হবে এবং এটা নিয়ে রাজ্য স্তর থেকে যথেষ্ট পরিমাণে সেটা দিয়ে এটা একটু ব্যবস্থা করতে হবে। এটা একটা গেল। আর এছাড়া অফলাইনে কিছু গ্রিভেন্স আমরা মেল মারফত আপনাদেরকে নামিয়েছি, সেইগুলো কিন্তু কিছু কিছু ব্লকে পড়ে আছে, সেই বিষয়টাকেও কিন্তু এর সঙ্গে আপনাদেরকে উঠিয়ে নিতে হবে। আর টিএমএস বিষয় নিয়ে একটু বলবো, এটা তো রোজই আমাদের ফোন করবেন, আমরা যতটা পারবো সহযোগিতা করব। যাই হোক, আমরা আর সময় নষ্ট করব না। আমাদের যারা এসএসপি স্যাররা আছেন ওনারা কখন হয়তো ম্যানুয়ালি করে দেবে দিয়েছে, ওয়ার্ক অর্ডার দিয়েছে, তার 90% করতে পারবেন। বাকি 10% কখন করবেন? ওই অ্যাসেট কমপ্লিট করার পরে আপনি 10%টা আবার পেমেন্ট করতে পারবেন। এটাও একটু মনে রাখবেন। আপনারা হয়তো কমপ্লিট করা আছে হরিপাল আর বিভিন্ন প্ল্যান, ব্রিজ, স্ট্রিট লাইট, কনস্ট্রাকশন অফ বায়োডাইভার্সিটি পার্ক, এগুলোর কি প্রোগ্রেস হয়েছে বা পেমেন্ট ছেড়ে দিয়েছেন হয়তো। এতদিন তো টাকা নিশ্চয়ই পড়ে নেই, হাট ধরা আছে, গ্যারেজ ধরা আছে, এগুলোর পুরো এন্ট্রিটা করে দিতে হবে। যে করে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে, আমরা আইডেন্টি কেন আইডি ডকুমেন্ট ভোটার কার্ড বা আধার কার্ড দিই, হ্যাঁ ওটা নম্বর অপশন করে ট্যাক্সের রসিদটা কিংবা তিনটে আর একটা তিনটে ডকুমেন্ট আপলোড করুন। তাহলে আপনাদের যে অ্যাপ্লাই করছে আপনাদের গ্রামের লোক ওটা চণ্ডীতলা 1 এ বাংলার বায়ু বাংলার ধরুন আর কোনো প্রশ্ন প্রোফাইলের ব্যাপারে আপনাদের কি কোনো কোশ্চেন আছে? এই নামটা বলে দেওয়ার জন্য ওই ইনচার্জ যিনি আছেন তার নাম্বারটা অথবা এক্সিকিউটিভ বলুন দেবো। এখন তো ম্যাক্সিমাম জিপি তো হয়ে গেছে, এই 9 এ চলে যাওয়া মানে 7 এ গেল মানে লাইভ হয়ে গেল। 7 এও আপনি এরিয়াটাকে চেঞ্জ করতে পারবেন। এইবার 7 এ চেঞ্জ করার পরেও যদি কোনো হাউসহোল্ড তার টাকাটা দিয়ে থাকে তাহলে কি এটা এখনো আসেনি, চলে আসছে, মোবাইল নাম্বার দেয়, মোবাইল নাম্বার পাওয়া যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, যে বিষয়ে